সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে শান্তি নিউজ ব্লগে অনেক অনেক স্বাগত আপনাদের। তো ভাতটা হয়ে গেল, বাচ্চাবাবুর তো ছুটি, কিন্তু আমার মাইয়াটা তো শুরু করে, তাই জন্য ভাত হয়ে গেল। কালকে বাঁধাকপি তরকারি ওঠেইনি, একেবারে সরকারি আছে, গরম করে নিয়েছি। তো বাঁধাকপি তরকারিটা করবো, মাছ বার করে ম্যারিনেট করে নেব। একটু বরফটা কাটুক, কালকে ম্যারিনেট করে রাখতে ভুলে গেছি। আগের দিন করে রাখলে সকালবেলায় এই অসুবিধাটা ভোগ করতে হয় না। তো চলুন এবার ঝটপট রান্না করে নিই। আর সেই সঙ্গে আমার সকল ইউটিউব পরিবারের বন্ধুদের জানাই হ্যাপি ক্রিসমাস। সবাই আনন্দ করুন, মজা করুন, সবাই কেক খান, গরম গরম চা খান। বাচ্চুবাবু বলে গ্রীষ্মে গরম খেতে আর শীতে ঠান্ডা খেতে। তো তাই শীতে ঠান্ডা খাওয়ার জন্য আমি কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম একটু মিষ্টির জল, তাও আবার মৌরি দিয়ে মিষ্টির জল খেতে হেবি ভালো লাগে না? বাচ্চাবাবু বেরোবেন বলে চিকেন চাকান, মটন মাটন এসব আনবে আজকে। যতই আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরে পরিবারের মানুষ হই না কেন, আমাদেরও তো নিজেদের শখ আহ্লাদ কোনো না কোনো সময়ের জন্য করতে হয়, নাহলে তো চারিদিকে ব্যালেন্স করা যায় না, তাই না? সবটাই ব্যালেন্স করে চলতে হয়, তবে আয়ের উপরে ব্যয় বেশি না করলেও অল্পর মধ্য দিয়েও সব কিছুটা বজায় রাখতে হয়। কী বলুন বন্ধুরা, চলুন বেরোবে বলে অস্থির হয়ে যাচ্ছে। আমি ওকে ঝপ করে আগে শরবতটা দিয়ে দিয়ে ছেলেকে মেয়েটা রেখে দিই, আর আমি একটু ঢুক করে খেয়ে নিই। আগে ভালো করে দেবে নি, নাহলে অনেক মিথি রয়েছে দেখছি। একটা মিথিকে বলেনি, হেভি খেতে লাগে না মুড়ি দেওয়া শরবত? আমার তো ভীষণ ভালো লাগে, নাহলে না শুধু মিছির জল শরবত খেলে খেলে ইঁদুর ইঁদুর গন্ধ বেরোয়। হ্যাঁ, সবাই শুনে অস্থির হয়ে যায়। এই দেখুন কী জন্য এসে রান্নাঘরে দাঁড়িয়ে আছে আমি জানি না, বুঝি না। বিস্কুট খাওয়া কোন টাইমে হয়ে গেছে। আর দেখো ওকে কিছু এখন দিতে হবে, জানেন তো? আমি দিচ্ছি, তুমি খাও জলটা। টেবিল থেকে বাসনপত্র সব নামানো হয়ে গেছে, এখনও মাজা হয়নি। তো গরম গরম জলটা থাকতে থাকতে মেজে নিতে পারলে ভালো হয় সব কাজই, কাচা কুচি। এখানে তরকারিটা গরম করা হয়ে গেছে, মাছগুলো বার করা হয়ে গেছে, ম্যারিনেটটা করে নেব। তো জলটা এই সকাল সকাল বেশ গরম থাকে, যত সকাল থাকবে ততটাই গরম থাকে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। আর দুপুরের দিকে জলটা কিন্তু অনেক বেশিটাই ঠান্ডা। তো হ্যাঁ, এতটা গরম না থাকলেও অল্প থাকে, কিন্তু সকালের মতো এরকম সুন্দর থাকে না। তাই সকালবেলায় বাসনপত্র কাচাকুচি এবং স্নানটা করে দিলে ভালো হয়, কিন্তু তো হয়ে ওঠে না, সবার পক্ষে সেটা পসিবল হয় না সংসারেরই কারণে। তো চলুন কিছু চারাপোনা কিছু কাটাপোনা মাছ দিয়ে আজকে ভাবলাম একটু ধনিয়া পাতা ঝাল দেওয়া করবো, সর্ষে বাটা আর একটু টক টক করে ধনিয়া পাতা বেটে নেব, লেবু রস দিয়ে সেইটাকে দিয়ে আজকে মাছের ঝাল দেওয়া। একঘেয়ে মাছের ঝাল, ওই পেঁয়াজ রসুন সর্ষে ওইটা সর্ষে একটু দেবো, আর দেবো ধনিয়া পাতা বাটা। চলুন রসুন দিয়ে দিয়েছি, ধনিয়াটাকে ভালো করে 8 বার 10 বার ধুয়ে নিলাম, জানেন তো, চাপাং চাপাং করে। এইবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার একটু লেবু রস দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কন্টেনারে পেস্ট করে নিয়ে মাছের ঝালে দিয়ে দেব। তো একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। এইবার একটু ভালো করে বেশি করে লেবুর রস এটাতেই একেবারে দিয়ে দেব, দিয়ে তারপরে মশলাটা মানে ধনিয়া পাতাটাকে বেটে নেব, দিয়ে সেই ধনিয়া পাতা বাটা দিয়ে আজকে আমি মাছের ঝাল বানাবো। করে খেয়ে দেখবেন একদিন রেসিপিটা, খেতে দেখবেন হেভি ভালো লাগবে। সর্বদা সর্ষে বাটা পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল একদমই ভালো লাগে না। এই দেখুন মাছগুলো তুলে নিয়ে ওই তেলেতে একটু
1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি নুন। এবার ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিয়েছি, আর মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটে গেলেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে মাছের ঝাল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একদিন ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে কোনোখানটা ভিডিও, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে এসছি কত কি নিয়ে দেখুন। কেক তৈরি করবো বলে তার সরঞ্জাম গুড লাইফের কাজু আমি তৈরি করবো, একটু তো দেখতেই পাচ্ছি না। আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, আর এখানে বেনানা আর লেবু। আজকে খেতে হয় বেড়াতে গেলে বেশ। আর এখানে বাচ্চা কলকাতা থেকে নিয়েছে রয়্যালের কেক, এটা দেখালাম না খুলে। আর এটা ভেতরেই ছিল, আমি বার করলাম। এরকম নিয়মরের ব্যাগটাই সব থেকে সুন্দর। খেলে তো শেষ হয়ে যাবে এত টাকা দামের কেকটা। বাবা পয়সা খাওয়া, 550 না 600 টাকা দাম। আপনারা অনেকেই হয়তো কিনছেন, জানেন না। ব্যাগটা কিন্তু হেবি সুন্দর হয়েছে, গ্রীষ্মকালে জল নিয়ে যাওয়া যাবে। বার করে দেখুন দেখুন, হেভি হেভি হয়েছে। আর শুধু আখরোট, পেস্তা, কিশমিশ, খেজুর, কাজু, কি নেই কেকটায়। ওই যে বললাম না, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে সামর্থ্য না থাকলেও যেমন আয় তেমন ব্যয় করা উচিত। একদিন যেমন অনেক কিছু খরচা হয়ে যায়, দুদিনকে একটু টেনে করে দেবে। যেমন ঝোলের ঝাল, ঝালের ঝোল, এক তরকারি ভাত, এইসব করে দুদিন চালিয়ে দেবে, দেখবেন অ্যাডজাস্ট হয়ে যাবে মাসের শেষে এই খরচাটাই। যদি ভালো লেগে থাকে আমার আজকে এইটুকু পর্বের ভিডিওটা, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। কেমন বন্ধুরা? এখন এখানে চলছে কেক কাটা পর্ব। আর এই কেকটাকে কাটতে দিয়েছি আমার বাবিটাকে। এখানে বাচ্চুবাবু কেক কাটা দেখছে, মনে হয় একটু খাবে খাবে বলছে, কিন্তু বাচ্চুবাবু আগেই খেয়ে কি বললে? বাবারাম বলে না। তো বাচ্চুবাবু আগেই রয়্যালের কেকটা, যেটা ও কালকে কলকাতা থেকে নিয়ে এসেছিলো, সেটাও আগেই খেয়ে চা খেয়ে বাজারে গিয়েছিল। আমারও মনে হয় বাড়িতে আছে মানে তো 14 বার বাজার যাওয়া আর ঢুক ঢুক চা খাওয়া। তো চলুন, আমার বাবিটা এখানে কেকটা দিচ্ছে কেটে। তো দেখুন দেখুন, হেভি হেভি হেভি। তো সবাই ভাবি অফিস চলে যাওয়ার পর স্নান টান করে টরে নিলাম, করে টরে নিয়ে এইবার পুজো করে নেব। করে নিয়ে তারপরে একটু অল্প আধটু ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করলে খাবো, নাহলে একটুখানি জল শরবত খেয়ে নেব। খেয়ে নিয়ে একেবারে ভাতে জলে খেয়ে নেব। বাবা এসছে আজকে, বাবাকে ডেকেছিলাম কেক দেবো বলে আর একটু চিকেন দেবো বলে। তো আমরা চলে এসেছি। কোথায় যাব আজকের দিনে? তো বাড়িতে ভালো লাগছিল না, একটু রান্না সেরে এসেছি। আর বাদ বাকিটা চলে এসেছি স্মার্ট বাজারে, দেখতে এলাম, একটু ঘুরতে এলাম। দু একটা জিনিস তো বাজারে যখন এসেছি তখন তো নিতেই হবে, তাই জন্য চলে এসেছি স্মার্ট বাজারে। চলে এলাম ওপরের দিকে, দেখি কি আছে। তো বন্ধুরা, আজকের ডিনার মেনুতে আছে ফ্রাইড রাইস করেছি, আর এটা মটন কষা, আর আমার জন্য এটা চিকেন কষা করেছিলাম। খানিকটা আমি খেয়ে নিয়েছি, আর একটুই আছে লেগ পিসটা, আর 1 পিস আলু, তাছাড়া বাদবাকি সব খেয়ে নিয়েছি। এটা মটন আর এটা রাইস। তো বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম। বাবি এখনও আসেনি, এসে পৌঁছায়নি, একটু আসতে দেরি হবে। তো ও বর্ধমান উৎসবে গেছে মেলাতে। আমাদের এখানেও মেমারিতে উৎসব চলছে, কিন্তু আজকে ভেবেছিলাম যাবো, কিন্তু সন্ধ্যে এত সব রান্নাবান্না আছে, তারপর স্মার্ট বাজারে গিয়ে খানিকটা দেরি হয়ে গেল বলে যাওয়া হলো না। তো চলুন, আজকের ভিডিও যদি আপনাদের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের অনেক অনেক হ্যাপি ক্রিসমাস ডে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে
আজকের মতো শেষ করলাম। সদা সর্বদা ভালো থাকবেন, হাসি খুশি থাকুন। তো গুড নাইট।